ঢেলে দাও আজে বাজে জাতের বিচার। চললাম মার কাছে শ্রীমতী যে দিল ঝংকার। বললাম ঢেলে দাও আজে বাজে জাতের বিচার। চললাম মার কাছে শ্রীমতী যে দিল ঝংকার। বলতে হলো যে তাই বেশ তাই হবে, কথা দিলাম তোমাকে। ও যেন ঠাকুর ঘরে কখনো না ঢোকে। ও যেন ঠাকুর ঘরে কখনো না ঢোকে। তার খুশি করতে আদায় বংশী করল শুরু যাকে বলে অধ্যাবসায়। বাড়ির যে তার খুশি করতে আদায় বংশী করল শুরু যাকে বলে অধ্যাবসায়। কাজ করে সব আগে যেত বাজারে, সবচেয়ে ভালো মাছ কিন্তু সে দেখে। বাড়িতে কাজের লোক রাখলাম তাকে। বাড়িতে কাজের লোক রাখলাম তাকে। কাজ করতো যে খাটতো সে ভূতের মতন, ক্রমে ক্রমে হয়ে গেল শ্রীমতীর বেশ প্রিয়জন। কত কাজ করতো যে খাটতো সে ভূতের মতন, ক্রমে ক্রমে হয়ে গেল শ্রীমতীর বেশ প্রিয়জন। হাতের ছোঁয়ায় চিঠি করলো ঠাকুর ঘরটা ছাড়া সারা বাড়িটাকে। বাড়িতে কাজের লোক রাখলাম তাকে। 10 বছরের বংশী মুচির ছেলে, বাড়িতে কাজের লোক রাখলাম তাকে। একদিন শীতকালে ঘন ঘন সারা গায়ে ঝরে ভালো নারীটার প্রতি। বংশী আনলো থেকে নামি ডাক্তার, জড়িয়ে ধরলো তার পা দুটোকে। 10 বছরের বংশী মুচির ছেলে। ছাড়লো না ঝড় তবু কিছুতেই সারলো না কাশি। দিন গেল নার্স এলো যাবে সারা রাত বংশী। ঘর ছেড়ে গেল না সে একটিবারও, অবাক হলাম তার সেবা করা দেখে। 10 বছরের বংশী মুচির ছেলে। বংশী স্বপ্ন পেল মাঝরাতে, মাঝরাতে গঙ্গায় একটি রক্ত জবা রেখে দিতে ঠাকুরের পায়ে। মাথা খুঁড়ে বলল সে শুধু একবার, ঠাকুর ঘরেতে যেতে দিন আমাকে। নানা ঠাকুর ঘরে ও যেন না ঢোকে। বললাম হয় না কারো ঘরেতে যাবে না তুমি। অজ্ঞান রূপীকে ঠকাবো না কখনো আমি। চলে গেল বংশী চোখে জল নিয়ে, সদর দরজা খুলে রাস্তার বাকি। 10 বছরের বংশী মুচির ছেলে। ভোরবেলা
জবা ফুল ঠাকুরের পায়ে রেখে গেছে বংশী গঙ্গার জলেতে ধুয়ে ও করে করেছে ভালো